তো আমি আজকে মহালয়ার দিন চিকেন বানাবো, একদম রেডি হচ্ছিলাম বাইরে যাবো বলে। তারপর ভাবলাম আগে চিকেনটা বানিয়ে নিই। চিকেনটা আগে থেকে ম্যারিনেট করা ছিল আর ফ্রিজের মধ্যে রাখা ছিল, যার জন্য মশলাটা চিকেনের মধ্যে খুব ভালো করে ঢুকে গেছে। আর এইদিকে মা পেঁপে আলু সব সুন্দরভাবে কেটে রেখেছিল। চিকেন বানাবো, কিন্তু চিকেন কষা বানানোর পর মানে চিকেনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আলু পেঁপেটা দেওয়া হবে, যাতে লিভার ভালো থাকে। আপনারা সকলেই জানেন পেঁপের জন্য। তো আলু আর পেঁপেটা সেই উদ্দেশ্যেই দেওয়া, আলুটা তো অন্য কারণেই দেওয়া, কারণ আলুটা আমার খুব ভালো লাগে আলু চিকেন খেতে। তো হালকা পাতলার মধ্যেই করব, মিট মশলা থাকবে। আর মিক্সিতে এই পেস্টটা করা ছিল, এই পেস্টটা দিয়ে আরেকটু কষিয়ে নিতে। এতদিন মাছের তেলে মাছ ভাজা শুনেছি আমি, তাই আজকে মাংসর তেলে বানালাম তরকারি। মাংসর যে তেলটা ছিল সেই তেলেই আমি আলু ডুমো ডুমো করে কাটা, ডুমো ডুমো করে ছোট ছোট করে কাটা একটু পেঁপে আর ছোট্ট ছোট্ট স্লাইস করে কাটা পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি। আলুটা আগে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, সকলের কেনাকাটা অলমোস্ট ডান। আর তার সাথে বাইরের খাওয়া দাওয়া একটু বেশি হবে, কিন্তু চেষ্টা করবেন যত পারবেন বাড়ির খাওয়ার, যাতে সুস্থ থাকবেন ভালো থাকবেন। না একদমই না, সকলের ভালো চাই বলেই বলছি। খুব তাড়াতাড়ি দেখা হবে সকলের সাথে নতুন ভিডিও নিয়ে। আর এই রান্নাটা একটু লাস্টে আমি জল দিয়ে তারপরে একটুখানি সেদ্ধ করতে দেব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রান্না আমার কমপ্লিট, মানে জলটা দিয়ে এসেছি। একদমই না, রান্নাটা আমি খারাপ করি না খুব একটা। তো কিছু তো রেডি হয়নি, একদম জাস্ট এসেছি গরম থেকে এসে এখন হাওয়ায় বসে আছি। আর আমি বেকারি বিস্কুট খাবো, আমার ফেভারিট। তো ততক্ষণে রান্নাটা হয়ে যাবে।